ওয়েলকাম টু দ্য বং কিচেন। বং কিচেনে আপনাকে স্বাগত। আজকের আমার রেসিপি বিউলির ডাল। প্রথমে আমরা দেখে নেব বিউলির ডাল বানাতে আমার কী কী লাগছে। বিউলির ডাল, ধনে পাতা, বানানা স্টিম বা থোর আর কাটোয়ার ডাঁটা। ডালটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে তারপর একটু কাটা দিয়ে নিয়েছি। ডালটা ঠিক এই রকম দেখতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, আর ঠিক এইরকম একটু দানা দানা ভাব থাকবে। এবার একটা কড়াইতে নিয়ে নেব খুব অল্প পরিমাণে একটু তেল। এটা আমি সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প করে একটু সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। কাটোয়ার ডাঁটা আর থোর আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই মনে করে বিউলির ডাল আর পোস্ত মানেই এদেশিদের খাবার, কিন্তু যারা খায়নি তারা এর টেস্ট কখনোই বুঝবে না। কি অপূর্ব খেতে! কোনো খাবারই শুধুমাত্র নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়। যার যেটা খেয়ে পেট ভরবে, যার যেটা ভালো লাগবে মুখে, সে সেটা খেতেই পারে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দেব 1/2 চামচ। অনেকেই বিউলির ডালটা একটু সাদা সাদা পছন্দ করেন, যার জন্য হলুদ দেন না, কিন্তু আমি এখানে রঙটা একটু সুন্দর আসার জন্য একটু হলুদ ব্যবহার করেছি। এবার একটু সবজিটাকে কষিয়ে নেব। এইরকম নতুন নতুন রান্না পাবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। এবারে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা অনেকে একদম লাস্টে দেন যারা আদার গন্ধটা পছন্দ করেন, কিন্তু আমি এখানে আদাটা দিয়েও একটু মশলাটা কষিয়ে নেব। আমরা সবাই জানি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর উড়ুর ডাল বা বিউলির ডাল, এই ডালে তো আরও বেশি প্রোটিন আছে। 100 গ্রাম ডালে প্রায় 25-26 গ্রাম মতো প্রোটিন থাকে। এছাড়াও ডায়াবেটিকের জন্য খুব ভালো। এবার আগে থেকে সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। আপনারা খুব বেশি জল দেবেন না, কারণ বিউলির ডাল বেশি পাতলা হয় না, একটু ঘন ঘনই ভালো লাগে খেতে। চার 5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা আমি ততক্ষণই সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এই জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখব। মিডিয়াম ফ্লেমে রান্না করলে সবজিটা ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধ হয়, আর জলটাও খুব একটা বেশি টেনে নেয় না। কাটোয়ার ডাঁটা খুব নরম হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমি যে থোরটা নিয়েছিলাম খুব কচি ছিল, এজন্য আমাকে আলাদা করে সেদ্ধ করে নিতে হয়নি। কিন্তু আপনাদের যদি ডাঁটাগুলো একটু শক্ত হয় আর যদি থোরটা যদি শক্ত থাকে, তাহলে আপনার ইচ্ছা করলে সবজিগুলোকে একটা সিটি দিয়ে নিতে পারেন। ডালটা ফুটে উঠেছে আর ডাঁটা আর থোরগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দেব। 1 চামচ চিনি দিচ্ছি আমি। আপনারা যদি চিনি না খান সেখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমার মতে মিষ্টি অবশ্যই দেবেন। যদি মিষ্টি না দেন
আমি যে টেস্টটার কথা বলছি আপনারা কিন্তু সেটা পাবেন না। নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে নিলাম, একটু নুন কম হয়েছে, যার জন্য আমি হাফ চামচ মতো নুন দিয়ে দেবো। আপনারা ঠিক এই পদ্ধতিতে বানাবেন, আমি কথা দিচ্ছি যে বিউলির ডাল কোনো দিন খায় না সেও আপনার কাছে বারবার চেয়ে খাবে। ডালটা অলমোস্ট হয়ে গেছে, আমি একদম ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে একদম নিভিয়ে দেব। এবার এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেব যেটা ডালের টেস্টটাকে 100 গুণ বাড়িয়ে দেবে, সেটা হলো লেবু পাতা। আমি লেবু পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি ছিঁড়ে নিয়ে পাতাগুলোকে ডালের উপর থেকে সাজিয়ে দিয়ে ডালটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট। আমার ডাল রেডি, আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। নমস্কার।